প্রকৃতির চিরচেনা নিয়মে গাছ তার পুরনো পাতা ঝরিয়ে ঋতু পরিবর্তনের বার্তা দিচ্ছে। শীতের কনকনে ঠান্ডা এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। কুয়াশা ঘেরা সকাল, দুপুরে মৃদু গরম অনুভূত হলেও সন্ধ্যায় বাতাস থাকছে মনোরম। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার তাই এটাই হলো সেরা সময়। উইকেন্ডে দুদিনের ছুটি হাতে নিয়ে বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে এই সময় বেড়াতে গেলে তার স্মৃতি থাকবে আজীবন। দিনটা ছিল 24শে জানুয়ারি 2025। আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম ওড়িশার বালাসোরের একটি অফবিট ডেস্টিনেশন ডুবলাগড়ির উদ্দেশ্যে, যেখানে নির্জন সমুদ্র সৈকতে গিয়ে নীল জলরাশির ঢেউ, সোনালি বালির সৌন্দর্য, ঝাউবনের নীরবতা উপভোগ করা যায়। আর তার সাথে ঘুরে দেখে নেওয়া যায় পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, নীলগিরি জগন্নাথ মন্দির এবং ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। আজকের ভিডিওতে থাকছে সেদিনের হাওড়া স্টেশন থেকে ফলকনামা এক্সপ্রেসে চেপে আমাদের বালাসোর স্টেশন পৌঁছানোর গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং, আমি সন্দীপন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের একটি নতুন ব্লগ দেখবার জন্য। আজ 24 তারিখ, 24শে জানুয়ারি 2025। ঘড়িতে এখন সময় সকাল 7:40। আজ আমরা একটা নতুন ট্যুরে রওনা দিচ্ছি। আমরা হাওড়া স্টেশন থেকে 8:25-এর ফলকনামা ধরবো আর বালাসোরে নামবো সকাল 11:25। সেখান থেকে চলে যাব ডুবলাগড়ি সি বিচে, রাত্রিবাস ট্রিপল-আর ক্যাম্প ডুবলাগড়ি বিচ রিসর্টে। আজকের এই ভিডিওতে আমার ট্রেন জার্নির ফুল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন যাওয়া যাক। আজ আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে রয়েছে আমার স্ত্রী অর্পিতা আর আমাদের মেয়ে সৃজিতা। আমাদের ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 21 আর আমাদের কোচ নাম্বার হচ্ছে M2। আমরা আজ 12703 ফলকনামা এক্সপ্রেসে চেপে হাওড়া থেকে বালাসোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই ট্রেনটা হাওড়া থেকে সেকেন্দ্রাবাদের মধ্যে সপ্তাহে 7 দিনই কিন্তু চলাচল করে। যাত্রাপথে এই ট্রেনটি টোটাল ডিস্ট্যান্স কভার করবে 1544 কিলোমিটার। এই ট্রেনটি 281টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করবে, হল্ট থাকবে মাত্র 23টি। আমরা বালাসোরে নেমে যাব সকাল 11:25 আর আমরা টোটাল ডিস্ট্যান্স কভার করব 231 কিলোমিটার। ট্রেনটি হাওড়া থেকে বালাসোরের মধ্যে 55টি ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করবে আর হল্ট থাকবে মাত্র একটি, সেটি হলো খড়গপুর। হল্ট টাইম 5 মিনিট। ঘড়িতে সময় 8:10। ট্রেন এসে গেছে, আমাদের কোচ M2। চলুন উঠে পড়া যাক। এই 12703 ফলকনামা এক্সপ্রেস প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ডিপার্ট করে সকাল 8:25 এবং বালাসোরে পৌঁছায় সকাল 11:25।
ট্রেনটি হাওড়া থেকে সেকেন্দ্রাবাদের মধ্যে সপ্তাহে 7 দিনই চলাচল করে। ডিস্টেন্স কভার করে 1544 কিলোমিটার। ট্রাভেল টাইম 26 ঘন্টা 5 মিনিট। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া 205 টাকা, থার্ড এসি ইকোনমি 555 টাকা, এসি 2 টিয়ার 760 টাকা এবং ফার্স্ট এসি 1255 টাকা। আমাদের থার্ড এসি ইকোনমি তৎকাল টিকিটের দাম পড়েছিল 1090 টাকা। এছাড়াও সকাল 6:10 হাওড়া থেকে বন্দে ভারতে চেপে সকাল 8:54 নামতে পারেন বালাসোর স্টেশনে। এছাড়াও শালিমার স্টেশন থেকে সকাল 9:15 ধৌলি এক্সপ্রেসে চেপে বালাসোর নামতে পারেন বেলা 12:58। এই 3টি ট্রেনের মধ্যে যে কোনো একটিতে চেপেই আপনারা বালাসোরে আসার চেষ্টা করুন, কারণ এই ট্রেনগুলি আপনাকে দুপুরের মধ্যেই বালাসোর পৌঁছে দেবে। এরপর ট্রেন থেকে নেমে ক্যাম্প বা রিসর্টে পৌঁছে দিনের বাদবাকি সময়টুকু সি বিচে এনজয় করার জন্য যথেষ্ট সময় পাবেন। ও এক পা করে পা এগোচ্ছে আর আমাকে দেখছে আমি উঠছি কিনা, যদি আমাকে ছাড়া ট্রেন চলে যায়। তুমিও কি টেনশন করছো নাকি আমাকে ছাড়া ট্রেন চলে যাবে? ওই যে ওই দিকে হচ্ছে 28 নম্বর সিট, ওইটা লোয়ারে পড়েছে। আর আমাদের 26 আর 27, 26 মিডিল, 27 হচ্ছে আপার। ট্রেনটা এখনো ছাড়েনি, টয়লেট ক্লিন আছে, আপনাদের আগে টয়লেটটা দেখিয়ে দিই। এখনো তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বেসিন ঠিকঠাক, মিরর, কমোড সবই এখনো ঠিকঠাকই আছে। ট্রেন কিছু দূর চলার পরে এটা কি পজিশনে যাবে সেটা এখন বলা যাচ্ছে না। ঘড়িতে এখন সময় 8:30, ট্রেনটা ছাড়লো 5 মিনিট লেটে। বেশ ভালোই গরম লাগছে, সোয়েটারটা খুলে ফেললাম। হাওড়ার টেম্পারেচার দেখাচ্ছে 19 ডিগ্রি, ফিলস লাইক 24। বেশ ভালোই গরম, সকাল থেকে বাইরে খুব ফগ ছিল আজকে। এখন আমাদের যেটা দরকার সেটা হলো 1 কাপ গরম গরম চা, ঘুম তাড়ানোর মহৌষধ। বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে। বাড়ি থেকে ফ্লাক্সে করে আনলে মন্দ হতো না, কি বলো? এত কিছু বয়ে আনা সম্ভব নয়, তাহলে এখন অপেক্ষা করতে হবে, আর কিছু তো করার নেই। দেখা যাক। তখন ফাঁকা ছিল, আমি গেছি কটার ট্রেন ধরলাম 8:52, ওই 9:05 বাড়িতে রয়েছে, 9:05-10। এখন বাজছে 8:58, সাকরাইল ক্রস করছি আমরা। হাওড়া থেকে বালাসোর যাওয়ার পথে ট্রেনটি কেবলমাত্র খড়গপুরেই হল্ট করবে। হল্ট টাইম 5 মিনিট। খড়গপুর পৌঁছানোর কথা সকাল 10টায়, কিন্তু একটু তো লেট করবে বলেই মনে হচ্ছে।
হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে 17 মিনিট লেট করার সম্ভাবনা খড়গপুর অব্দি যেতে। হাওড়া থেকে খড়গপুরের ডিস্টেন্স 115 কিলোমিটার, সময় লাগার কথা 1 ঘন্টা 35 মিনিট মতো। আর হাওড়া থেকে খড়গপুরের মধ্যে 36টি ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করবে এই ট্রেনটা। আপাতত বেশ ভালোই চলছে, স্পিড দেখাচ্ছে 105 কিলোমিটার পার আওয়ার। এসে গেছে প্রাণ জোড়ানো চা। ভালো, মিষ্টিটা বেশি হয়েছে। মিষ্টিটা খুব বেশি হয়ে গেছে। এই 1 কাপ চা আমাদের থেকে দাম নিয়েছে 10 টাকা। সময় এখন 9টা বেজে 16 মিনিট, আমরা বাগনান ক্রস করলাম। এই 12703 ফলকনামা এক্সপ্রেসে লোকোমোটিভ নিয়ে টোটাল 23টি কম্পার্টমেন্ট আছে। তার মধ্যে ফার্স্ট এসি ক্লাস, এসি 2 টিয়ার আছে, এসি 3 টিয়ার ইকোনমি এবং জেনারেল আনরিজার্ভড কম্পার্টমেন্ট। মোবাইল নাম্বারটাই তো ভুল এখন কিন্তু বেশ ভালোই স্পিডে টানছে, 114 কিলোমিটার পার আওয়ার। মনে হচ্ছে 10টাতেই খড়গপুরে ঢুকে যাব। যেটা লেট করেছিল মেকআপ করে দিল। সময় 9টা 21, আমরা দেউলটি পৌঁছালাম। এরা দুজন যথারীতি মোবাইল নিয়ে বসে গেছে। ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখার একটুও ইচ্ছা নেই এদের। সারা দিন শুধু মোবাইল আর মোবাইল, বাড়িতেও মোবাইল, বেরিয়েও মোবাইল। আর তোমার হাতেও মোবাইল। লজিক্যালি ট্রু, মেনে নিতে হচ্ছে। এখন সময় 9টা 29, আমরা রূপনারায়ণ ক্রস করলাম। কোলাঘাট স্টেশন ক্রস করে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। এখন স্পিডটা একটু স্লো হয়েছে, এখন 69 কিলোমিটার পার আওয়ার দেখাচ্ছে। বেড়াতে যাওয়ার জন্য পড়ার কতটা ক্ষতি হলো? কিভাবে মেকআপ হবে এবার? এবার তো সারা দিন রাত পড়তে হবে। সামনে অ্যানুয়াল এক্সাম, তার আগে আবার সরস্বতী পুজো আছে। কি হবে কে জানে। কটা বই খাতা নিয়ে আসলে ভালো হতো, তাই না? রিসর্টে সন্ধ্যেবেলা বসে পড়া যেত না? আমরাও ছোটবেলায় এইসব ব্যাপারগুলো খুব ফেস করেছি। কোথাও বেড়াতে যাওয়ার কথা উঠলেই মা বলতো বই খাতা নিয়ে চল, সন্ধ্যেবেলা বসে বসে পড়বি। এটা মানা যায় না, কিন্তু এটা টর্চার। মোবাইল নাম্বারটাই তো ভুল আর ধৈর্য রাখা যাচ্ছে না, বুঝলেন? হাওড়া থেকে উঠেছি, পাশে তখন থেকে মিওয়ামোড়ের বাক্সটা আমার দিকে তাকিয়ে আছে, আমাকে ডাকছে। পাঁশকুড়া ক্রস করে ফেললাম, এবার শুরু করা যাক। আচ্ছা, আজকে আমাদের ব্রেকফাস্টে আছে চিজ স্যান্ডউইচ,
আর আছে চিকেন 65 রোল, আর এটা হচ্ছে মিনি বার্গার, আর আছে আমার হট ফেভারিট চিকেন ইন্টারনেট। দুরন্ত, কোনো কথা হবে না। ঠিকঠাক। এই যে আর একটা হেলদি ফুড নিয়ে বসেছি। তবে একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, সত্যি প্রাণ ভরে মিও আমরে। নটা বেজে 51 মিনিট, ক্রস করলাম শ্যামচক। 9:53 মাদপুর ক্রস করলাম। ট্রেন 126 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছুটছে, খুব ভালো টানছে। সকাল 10টা বেজে 3 মিনিট আমরা এলাম খড়গপুর। 3 মিনিট লেট করেছে, ঠিক আছে। এই খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্ম এখন ইন্ডিয়ার 4th লংগেস্ট প্ল্যাটফর্ম। এখানে 12টা প্ল্যাটফর্ম আছে আর রেলওয়ে ট্র্যাক আছে 24টা। একসময় এই প্ল্যাটফর্মে ডিউটি করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বেশ ভালো লাগে সেসব কথা ভাবলে। এখানে হল্ট 5 মিনিটের, কিন্তু উঠে পড়ি ট্রেনে। মেয়ে ভীষণ টেনশন করছে, ট্রেনে নামতেই দিচ্ছিল না। বাবাকে যদি রেখে দিয়ে ট্রেন বেরিয়ে যায়, চলুন উঠেই পড়ি। এখন সময় 10টা 9, ট্রেন ছাড়লো খড়গপুর থেকে। 10টা 5-এ ছাড়ার কথা ছিল, 4 মিনিট লেটে ছাড়লো। আর এবার খড়গপুর থেকে বালাসোর 18টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করবে। টোটাল ডিস্টেন্স 116 কিলোমিটার। এস্টিমেটেড টাইম 1 ঘন্টা 20 মিনিট। বাজলো হচ্ছে 10টা 29। বেনাপুর স্টেশনের কাছাকাছি এসে ট্রেন পুরো দাঁড়িয়ে গেছে, প্রায় 2 মিনিট হলো। দেখা যাক আবার কখন চালু হয়। একদম টান টান হয়ে শুয়ে পড়। ব্ল্যাঙ্কেট লাগবে নাকি? না, ব্ল্যাঙ্কেট নিতে হবে না। তুমি আর লজ্জা করে কি করবে? একদম টান টান হয়ে যাবে। বালাসোর আসবে, ডাকবো না, আমরা নেমে যাব। তুমি একা একা সেকেন্দ্রাবাদ চলে যাও। ব্যাস, অনেকক্ষণ থেকেই ঢুল ছিল। বেডটা খুলে দিলাম, এখন দুজনেই টান টান হয়ে শুয়ে পড়েছে। 10টা বেজে 45 মিনিট ট্রেন ছাড়লো। স্পিড দেখাচ্ছে 55 কিলোমিটার পার আওয়ার।
আমার কিন্তু একটুও ঘুম পাচ্ছে না, বড় উইন্ডো সিট পেয়েছি, বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আমি জানালার ধারে বসে এই বাইরের দৃশ্য দেখতে খুব ভালোবাসি, বরাবরই খুব এনজয় করি ব্যাপারটা। होगा 40 अमरीकाई झाल में মশলা মুড়ির যা সেন্ট বেরিয়েছে আর নেওয়া যাচ্ছে না। আর এই মশলা মুড়ি ছাড়া ট্রেন যাত্রা কি হয় বলুন? बोलो ईयरबड चार्जर बोल बोले सेल्फी हेडफोन बोल बोले মিঠা খাসনা সোনপাপড়ি খাবেন দাদা, খাসনা মিঠা খাবার খাবেন, বলবেন 20 টাকা প্যাকেট খাবেন দাদা, 30 টাকা প্যাকেট খাবেন। দেখতে দেখতে আমরা চলে এলাম বেলদা, আর ঘড়ি বলছে এখন সময় 11টা বেজে 5 মিনিট। না, ট্রেন এখন স্পিড নিয়েছে 105 কিলোমিটার পার আওয়ার। टक झाल तीखा वाला खट्टा मीठा लेबल ऑरेंज तीखा वाला खट्टा मीठा टक झाल लेबल ऑरेंज বেজে 16 মিনিট এসে পৌঁছলাম দাঁতন। এখনো বাকি 75 কিলোমিটার বালাসোর যেতে। ঘড়িতে সময় 11টা 17। আবার ট্রেন দাঁড়িয়ে পড়েছে, জানি না কতক্ষণের জন্য দাঁড়ালো এবার। এখন সময় 11টা বেজে 40 মিনিট। দাঁতন থেকে রওনা দিল আবার আমাদের ট্রেন। 11টা 25-এ আমাদের বালাসোরে নামার কথা ছিল, সেই জায়গায় 11টা 40-এ আমরা দাঁতনে এখনো। বেশ ভালোই লেট হবে বুঝতে পারছি পৌঁছতে। এই জন্যই লোকে যায় হচ্ছে প্লেনে, কত টাইম সেভ। না, আরো একটা বিষয় আছে, তুমি প্লেনে এরকম মুড়ি মাখা, খাট্টা মিঠা, লেবু লজেন্স এগুলো কিন্তু পাবে না। একটা সময়ের পর মানে খুব বোর লাগে, খুব একটা মানে থাকে এক্সাইটমেন্ট, পরে খুব বোর হয়ে যায়। আর এদিকে ঘড়ি বলছে এখন সময় বেলা 11টা বেজে 51 মিনিট। আর আমরা জলেশ্বর স্টেশন ক্রস করলাম এক্ষুনি, অর্থাৎ আমরা উড়িষ্যাতে ঢুকে গেছি। আর এই জলেশ্বর স্টেশন থেকে তালসারি সি বিচ কিন্তু মাত্র 32 কিলোমিটার, আর চন্দনেশ্বর মন্দির এখান থেকে 27 কিলোমিটার। আপনারা মনে করলে জলেশ্বর স্টেশনে নেমে এখান থেকে গাড়ি নিয়ে তালসারি সি বিচ বা চন্দনেশ্বর মন্দিরে যেতে পারেন, যদিও এই ট্রেনটা এখানে হল্ট দেয় না, অন্য কোনো ট্রেনে আর কি।
সময় এখন বেলা 12:14। বাস্তা স্টেশন ছাড়লো আমাদের ট্রেন, যেটি ছাড়ার কথা ছিল 11:05। 1 ঘন্টা 9 মিনিট লেটে চলছে আপাতত আমাদের ট্রেন। ঘড়িতে সময় বেলা 12:37। ফাইনালি আমরা এসে পৌঁছলাম বালেশ্বর 1 ঘন্টা 14 মিনিট লেটে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি বালাসোর স্টেশনে। এবারে আমরা ওভারব্রিজ ধরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। ওখান দিয়ে বাইরে বেরোলেই আমাদের জন্য অটো ওয়েট করছে। আমরা যে ট্রিপিলার ক্যাম্প দুবলাগড়ি বিচ রিসর্টে থাকবো, সেই রিসর্ট থেকেই আমাদের জন্য অটো পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন সময় আজকের ভিডিওটি এখানে শেষ করার। যদি আজকের ভিডিওটি আপনারা এনজয় করে থাকেন বা ভিডিওটি দেখে কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি লাইক দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আপনাদের মূল্যবান ফিডব্যাক কমেন্টে লিখবেন। আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনের নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমি এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ট্রিপিলার ক্যাম্প দুবলাগড়ি বিচ রিসর্টে থাকার এক্সপিরিয়েন্স নিয়ে আবার ফিরে আসছি আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।